কিরে নিছি কি হইছে তোর আপনি এই শালি সত্যি সত্যি আমার পেটে বাচ্চা। সত্যি উঠ এই খাচ্চালে উঠ আপনার বাড়ির বাচ্চা আমার পেটে। এই মিছা কথা লজ্জাও কইতে লাগে না কই কি কইলি তুই আমার দাওয়ারের বাচ্চা তোর পেটে চুলের মুঠি ধরে একজনে দিয়েছি কেবল তোরেও কিন্তু দিমু কিরে নিছি কি হইছে তোর আপনি বমি করতেছিস কে কিছু না আপা, মাথাটা চক্কর দিল আমার। মাথা চক্কর দেমনে করে বমি করতেছিস লক্ষণ তো বেশি ভালো দেখতাছি না জন্ডিস মান্টিস হইছে নাহি না ওই যে মাথা খালি সিলিক দেয় আর পেটের ভিতরে যেন কেমন লাগে। পেটের মধ্যে কেমন লাগে এমনি 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 ভাব হয়তো মানুষের পুলাহান পেটে থাকতে তোর কি সমস্যা আরে আমার কোনো সমস্যা আমি না। জানতে করতেছিস কে যা সত্য তাই কো তোর এই লক্ষণে তো আমার সন্দেহ হইতাছে গন্ধ বাইরেছে তোর তোর কি হয়েছে তাই কো আসলে আপা ওই যে যেই পোলার লাগে আমার সম্পর্ক চলে শিশির ওর লাগে আমার অনেক কিছু হয়ে গেছে। ওর বাচ্চা পেটে আমার। কি তুই কি কইতাছস তোর মাথা কি গেছে গা ব্যাক কিছু তুই কি আমার মুখে চুনকালি মাখা বাঁচাইতাছস আমার সংসারটা নষ্ট করবা চাইতাছস তোর মতো মহিলা মানুষ যদি আমার সংসারে থাকে এক সেকেন্ডের জন্য আমি এই সংসারে শান্তি পাবো না তোর বোন চরিত্র খারাপ তোর বোন ভালো না তোর বোন অমুক না রাস্তাঘাটে এলাকায় কি আমি বসবাস করা হারমু এই এলাকার মানুষের কাছে কি আমার এই মুখটা দেখাবার পারমু জীবনে পারমু না আজকের পর থেকে তোর লগে আমার লগে কোনো বোনের কোনো সম্পর্ক না আপা বিশ্বাস করো ও আমার কইছে বিয়ে করব কিন্তু এখন আমার লাগে পোল্ট্রি নিল। পোল্ট্রি নিছে তুই বিয়ার আগে এই সমস্ত কামে তুই কিভাবে জড়াইলি আচ্ছা তোর মতো মিয়া মানুষ যদি এই সমস্ত কাম করস তুই ভালো করে জানো যে আব্বা নাই মা নাই আমাকে কেউ নাই তোরে ছোটবেলা থেকে আমি লালন পালন করে এতটুকু বড় করছি তুই যে কাহিনীটা করছস বা যে কামটা করছস তোর দুলাভাই হুনার আগে তুই আমার বাড়ি থেকে বাইরে আমি তোরে বাইরে বার কইছি আমি বাইরে বাড়িতে কোনে বাইরে কই যাব 100 বার বাইরে যাবি কই যাবি না যাবি আমি এটা জানি না তুই যদি ভালো হইতি সারা জীবন আমার বুকের মধ্যে তো জায়গা ছিল তুই যে পরিমাণ কাম করছস ওই পচা মুখ দিয়ে আমার নামটাও কোনো সময় উচ্চারণ করবি না আপা তুমি আমার maaf করে দাও আমি বুঝি এটা মাফ করার মতো না এটা মাফ করার মতো না এমন কিছু ভুল করো যে যে জিনিসগুলো মাফ করা যায় না যা আমি এখন কই যাব আর শিশির সেটা তোর ব্যাপার তুই যার লগে এই সমস্ত কাহিনীতে জড়াইছস তার বাড়িতে যাবি তার লগে বিয়া ববি তার লগে সংসার করবি আমার বাড়িতে তোর এক সেকেন্ডে লেগে জায়গা নাই যাবে না আমি এখন বাইরা কোনে যাবে এটা তোর ব্যাপার যা আমার মান সম্মান এইভাবে নষ্ট করলি তুই একটা বার তোর দুলাবাইয়ের কথা তোর বোনের সংসারের কথা তুই চিন্তা করলি না চিন্তা না করে আজকে আমার মুখে চুনখালি মাখায় দিয়া হয়ে গেলি যা জেনে থাকস ভালো থাকস আর কোনো সময় যেন আমার বাড়ি আহার চিন্তা ভাবনা তুই করস না আরে আরে কি হইছে তোর নিশি কি হইছে রে কিছু না রে। তুই সত্য কথা কর তোর যে কোনো একটা হইছে তা নইলে তুই বাবা করতেছ আরে আমার কিছু হয় না মাথা ঘুরাইতেছে তাই বমি করছি আমি। জ্বর হয়েছে কি তোর? তোর তো শরীর তোর ঠান্ডা শরীর জ্বর হয় নাই। অসুস্থ আছস? বাড়ি তো না ফাই বাই করে দিছে। বাই করে দিছে নে কোন যে কোনো একটা দোষ পাইছে দেই বাই করেছে কি হইছে হেডা কো ভাই একটু থাম তো। আপা রাগ করছে তোর উপরে। হরে কঠিন রাগ করছে আমার আর জীবনে বাইতে উড়াবো না। আপার লগে তর্ক করছস? আপা কাম করতে কইছে কাম করস নাই। আমি তর্ক করব কি লাগা? আমি ওই যে তোরা তো জানো আস্তে নিশি অবস্থা তো ভালো না তোর তোর তো চোখ মুখ নাল হয়ে গেছে গা যেরম করতেছে মনে হয় তোর পেটে বাচ্চা এই তুই চুপ কর পুরুষ মানুষের সাথে কথা কওয়া লাগবে না তুই পিছন পিঠা থাক ভালো করে হনই গঠন হয়েছে কি শিখা জানোস সত্যি সত্যি আমার পেটে বাচ্চা। সত্যি এই কাম কেরা কি করলো কেরাই ছিল তোর ওই বলে যে শিশিরের লগে আমার সম্পর্ক না হ্যাঁ ও তো আমার হোটেলে নিয়ে গেছিল। তুই আচ্ছা এত বড় সর্বনাশ করে বইছস তোরে বাইতে উড়াবো কেমনে? আরে বাবা আমি তো প্রেম করছি আমি কি জানি না কি যে আমার ছলে বলে কৌশলে কক্সবাজার হোটেলে নিয়ে আমার লাগে থাকবো। হ্যাঁ তুই কি এখন কইছি আরে ফোন দিয়ে যে আমার পেটে বাচ্চা ও বিশ্বাস করে না ও আমার নাম্বারটা ডাইরেক্ট ব্ল্যাক লিস্টে মানে সিপটি বন্ধ করে রাখছে। এখন তুই সে পাগল এখন তুই শেষ একবার এলাকায় মান সম্মান একবার লিখবার ঢালা দিছে আপা তোরে বাইতে বার করে দিছে হয় বাড়িতে আর উড়াইবো না আমার মুখ দেখাইতে না করছে এক কাম কর শিখা আমার তো যার কোনো জায়গা নাই তোর লগে মানে রাখ না মানে আরে মানে করতেছিস কা আপাতত কয়েকটা দিন রাখ। একটা কথা কই শুন আপা যখন বাইতে বার করে দিছে
তুই এলাকায় আর থাকিস না, কারণ এলাকায় মুখ দেখানোটা খুব কষ্ট হয়ে যাবে। এলাকার মানুষ জানে তুই খুব ভালো একটা মাইয়া, আর আপারেও খুব ভালো জানে তুই যে তলে তলে এত বড় সর্বনাশ করবি এটা তো মানুষ জানে না। তাহলে তুই কিছুদিনের জন্য ঢাকা যা। তুই ঢাকা না একবারে কক্সবাজার যাইয়া ওনে একটা বাসায় নিয়ে থাকগা, তা মান সম্মান তোর বাঁচো, হায় রে সারা- এলাকার মান সম্মান শেষ। ভাই, মানে কোথায় ভালো একটা বুদ্ধি দিবি তা তুই আমার আজের কথা শুনাইতেছস? শোন, চল। ওর কথা শুনিস না। তুই আপার কাছ থেকে কয়া যা, আপা তুমি আমার বাইর করে দিছো, ঠিক আছে, কিছু টাকা পয়সা দাও, তুই ঢাকায় যাই লাভ নাই। কিছুদিন। আমার কোনো কথা আমার বোনের শুনবই না। গেটটি ধরে আমার বাড়ি থেকে বাইক রয়েছে। আমি প্রেম করছি, বিশ্বাস করছি, বাচ্চা কাচ্চা নিছি, কিন্তু এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। থাকগা, আচ্ছা, বাই। আমি তো ওগুলো কথা খেতে পারবো না, আমি গেলাম। ওর অবস্থা খারাপ, বুঝছা কি? মানুষে হালা বলা দিয়া নিয়ে কক্সবাজার না কোনে নিয়ে হইডালে খিলাইয়া কি কাম করে দিচ্ছে, এখন পেটে বাচ্চা ধরে দিচ্ছে, এলাকার মানুষের তাই না গেলিকা ও একবার মান সম্মান শেষ। এলাকার মানুষেরা জানান লাগবে না, ও আমার বান্ধবী আসলে বান্ধবী থাক, আর আমার কাছে সাহায্য চাইতেছে, আমি জীবনও সাহায্য করব না। তখন মানুষ কইব কি, ও যে কাম করছে আমি ওই কামই করবো, কলঙ্কের বাগি ওর দরকার নেই, আমগো কাজ আমরা যাই। তুই এই বামাইশনকে বান্ধবী এবার চাই, এই তুই যে কাম করছে তুই জানে আর তোরা জানি কোনোদিন কোনো কামে জড়িত দেখি না, বুঝছা কি? দেখবা না। হাই হাই মাইকা মানুষ মনে করছিলাম যে এনা ভালো, এই আকাশের তারা পারতলের ভালো গুনতি গুনতি যায়। হাই রে তুই যে কাম করছা তুই এলাকা ছাড় হই নু, আর এনে জান সিলসিলা থাকে না। আমার লাগে জীবনে পারবো আমি খারাপ না দিকে কেসে এত তেজ দেয় না, আমার লাগে বুঝেন না। উনের এত স্যাপ ফলাইলে আপনি বুঝেন না, এর জন্য আপনি দেবরে যাই, আমি দেবর কই। এই তুই বমি করতাছস, এর লাগে আমার দেওয়ারের সম্পর্ক কি? সম্পর্কে কি বুঝেন না? আপনার দেওয়ারের লাগে আমার প্রেম আছিল, আপনার দেওয়ারে আমার নিয়ে হোটেলে পর্যন্ত গেছে। হোটেলে গেছস, খাওয়া দাওয়া করে আয় পড়ছস, তো হ্যাঁ, সমস্যা কি? খাওয়া দাওয়া সমস্যা এইটা, আপনার দেওয়ারের বাচ্চা আমার পেটে। কি কইলি তুই? আমার দেওয়ারের বাচ্চা তোর পেটে চুলের মুঠি ধরে একজনের দিয়েছি, কেবল তোরেও কিন্তু দিমু। হাই দেন দেন, তবু মনে করেন যে আমি আপনার দেওয়ারের দাবি ছাড়বো না। ও আমার কত বড়টা সর্বনাশ করছে, এখন আমার ফোনটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এই যে হন, তোর এই কথা যদি মিছা কথা হয় তাহলে তোরে কিন্তু এই চুল ধরে আচ্ছা, উপরে ঠিক ঝুলাই আছে। রাখবো, আর যদি সত্যি হয় তাহলে আমার দেওয়ারের লগে তোর বিয়া দিমু। তাই নাকি? হ্যাঁ, চল আচ্ছা ঠিক আছে, আয়। মন যাই তখন বুঝবেন না, যখন হাতে হাতে প্রমাণ পাবেন তখন আপনি ঠিকই বুঝবেন। আর প্রমাণ যদি না পাই তখন তোমার এই নাকে কান্দে যে ফ্যান করতেছে চোখ দিয়া এইটা আই করে বেতাই কি কি যে অবস্থা, মাইশের পোলাহানে ইট কোনা ছড়াইয়ে জায়গায় জায়গায় এনে থিয়া দিছে। কি তুমি কই যাইতেছো? চা খাবার যাইতাছি, এটা কেরা? এটা কেন ছিল না? না কান্দা আমার জামাই তোরে কও। আপনার ভাই কই? আমার ভাই কই, তা তোমার দেওয়ার দরকার কি? দরকার অবশ্যই আছে। বাচ্চা কাচ্চার বাপের যদি না পাই, বিষয়টা কেমন না? আমার এই একটা চড় দিমু, আর দাঁত 32 টাকা কারে ছাড় দেবেন আপনি? মার দেবো। দেন আমার সর। এই। আপনি আমার সর দেবেন, আমি থানায় যাবো, আপনার ভাইয়ের নামে মামলা দেবো, পরে সবারে ধরে নিয়ে জেলে নিয়ে যাবো। আমার ভাই তোমার কি কামড় দিছে? কামড় দিছে? ওই যে আপনার ভাইয়ের বাচ্চা আমার পেটে। এই মিছা কথা লজ্জাও কও লাগে না কইতে। মিছা কথা কও কে? এটা কি কলকে ছড়াইতাছাও আমার বাইরে অপমান করবা নিকা? মিশন কাদে কাম কাম কইরা আইছে, এখন আমার সরল সুদ এই বলটা সুতাই, যাইতাছে। এতক্ষণ ভালোভাবে কথা কইছে, আমি এবার কিন্তু সত্যি সত্যি জোর গলায় কথা কমু। এই। আপনার ভাই কই? ডাক দেন আপনার লুচ্চা ভাই, চরিত্রহীন বাইরে ডাক দেন। এই একটা কথা কব না, একটা কথা কব না, একটা কথা কইলে তোমার জিপটা টাইনা ছিলামু। সিরেনটাই না। ছিড়বো না? আগে শিশির রেহানে আনেন, তারপর আমি দেখাইতেছি। বুঝলেন আমার নাই? আমার ভাই এলাকার মধ্যে ভদ্র একটা ছেলে। হ্যাঁ, হ্যাঁ? ভদ্রবেলা তা আপনার ভাই কই? আমার ভাই বাইতে। এই যে বাইতে? বাইতে। কসু বাইতে, 2 দিন ধরে তো ওই এলাকায় নাই। হ্যাঁ, আমার বাইতে রইছে। তাহলে তুমি অন্য কে নিয়ে গেছিলে? কারণ নিয়ে গেছেন। অন্য লোক দিয়ে গেছিলে, তুমি আমার ডাক ভাইয়ের দেন, উপর ডাক। দোষ করাইতাছাও। আপনি আপনার বাইরে ডাক দেন। ও কথা শুনে না, কতক্ষণ ধরে কইতাছে হনো হনো। কও। এমনি চিল্লা চিল্লি করলে যদি হাসাই হয়ে থাকে তাহলে মান সম্মান যাবো, বারণ তোর যাইবো। ওই আমার ভাই যদি একটা কিছু করতো, আমার কাছে শেয়ার করতো, আমার ভাইয়ে হ্যাঁ। ভাত খাইলেও আমার কাছে কয় যে ভাই ভাত খাইলাম। ভাই শেয়ার করবো যে আমি একটা মাইয়া নিয়ে কক্সবাজার যাইতেছি, তাই না? বুঝছি ভাই সে ভালো খাইতে ভালো পেতে দেখতে পারে না। আমার পিছে শত্রু লাগছে, আমার ভাইয়ের পিছে শত্রু লাগছে। আমি সুসাইড করব, আমি ফাঁস লাগাবো। মরবি তো আমি বাবু গলাই সস খেল লাগা। আপনাকে সামনেই মারবো, আপনাকে সবারই ফাঁসে দেবো। তোমার বাইতে যায় ফার্স্ট টাকা যাও, তোমার বাইতে যায় বড় টাকা। আমি আপনাকে বাইতে যে গলা এই যে যাও, এই যে শোনা এত পাগল হইও না, আসলে কি সত্যি? সত্যি এই যে আমার বাড়িতে আমি বা কইতাছি, মানুষরা শিশিরের বউগুলো যাই ওরে জিগাই। প্রমাণ করতে হবে, আমার ভাইয়ের সামনে যে আমার ডরে কথা কও না। দে ভাই প্রমাণ নিয়ে আসেন আপনি। আহো দেখি।
সারি কেন তে সর দিবি ভাই তোমার সামনে আমার নুক্তা কই ওরে গোলাম লুচ্চা কোন না তুই কি কইব এই সেরি, এই। পালা তো স্যাম্পল তার পালা একদম স্যার এই সেরি, এই চুপ। জিজ্ঞেস করেন এই চুপ। ভাই আমার নিয়ে তো এই। কথা রাখ 3 দিন আছিল এই কিনা চুপ চুপ আমার ভাই হেরম পোলা কোন এর পাগল এই লেগা কি কইতাছেন যে এনো কামরা কোনো সম্পর্ক নাই ক সে ন সুস্থ হাসপাতাল দেয় না হাসপাতালে যাব কে রাখবো তোমার কেটে লাগবো তাহলে? ওরে লুচ্চা কক্সবাজার যাইয়া 3 রাত কাটাইছো আমার কার লাগে? লাগে কার লাগে? আমার লাগে ওরে বাবা রে মিছা কথা কস বেড়ি শিশির কেন মিছা তাকাই এই এই কোন পায়ের জুতা তো সিরস স্যান্ডেল হ্যাঁ সত্য কথা ক কি কথা কইছ না কি সত্য ওই ওই যে ও কি কয় আর তো চিনি না আমি চিনে না এই, তোমার তো চিনে না। পলাই লিগা লাগা তার মোবাইল তোর মোবাইল কই? মোবাইল লাই হ্যাঁ মোবাইলটাও খাইছো তুই আমি জানি কইছি না মোবাইল বন্ধ এই সে এই নাই সত্যি করে কো কোনে কার জ্ঞান দাম কোনে না দিতেছ বাড়ি কোনে সেরে না হ্যাঁ? কক্সবাজার যে হাফ প্যান্ট পরে সুইমিং পুলে নামছিলা বুই লাগেছো কারণে খারা আচ্ছা ভাই আমি কোনদিন কক্সবাজার গেছি না এই যে কোন এই তো যে যাইতে নাই কামচির দাগ আছে আমার এই যে কামচির দাগ এই বেড়ি মারামারি করে খামছি রাখছে মারামারি না আমার কামচির দাগ আরে তাগড়া মিছা কথা কইছে সত্য কথা ক কই যে আমি কিছু করি না এই ঠিক আছে। আমি ফোনে করছি ঠিক আছে এইটা দিয়ে আমি ফাঁসি আমারে বাপ ধরবে রাইছ হাজিল মহিলা এই পেড়ি এই এই বানর কি বা মারা ভাই হইছিস তুই এই, আমার ভাইয়ের দোষটা, আমার ভাই ঠিক আছে। ভাইয়ের দোষ না তোর ভাই ওরে দেখে না পোলাবার লাগলো তাও তুই বুঝিস না কথা ঠিক আরে তুমি রাইছ তো তাই আমি ডরাইছি যে মার বাবু না মারে কথা ঠিক এই, এই, ঠিক আছে। তোর মধ্যে গলিত আছে কি? তোর মধ্যে গলিত আছে মিছা কথা কবি না নাম কি আমি তো এটা নিয়ে কক্সবাজার গেছিলাম এটা ভূমি করতেছে কে বাচ্চা পেড়ি খেতা হইন থেকে খেতাইলি কাম হবো না মামলা দিব এই কি আর ঘুসুর ঘুসুর করো ভাবি ভাই মনে হয় গেছাল কক্সবাজারে স্বীকার করলো এ তো জুতা দিয়ে একদম পিটাবো ভালো জানি এই যে কথা এই যে শোনা 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 তুমি রাগ করো না কেন রাগ যে করবো? ঘটনা ঘটছে এর আমার ভাই স্বীকার করছে আমার কাছে কক্সবাজার গেছাল আজকের দিনের মধ্যে আমি তোমাকে বিয়ের সাথে ব্যবস্থা করতে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ কোনে উঠলা বাইর কোলে উঠতা তাহলে তো খুশি হইতা তখন ভূমি করলি কে 500 বেটা 3 মাসের কি এর বাচ্চা বেড়ে আমার মিছা কথা আজকে মিছা কথা কমুকা দেখ তুই না করলি যে বাচ্চা বেড়ে না তোর বাসা পেডি এই যে হল তুই আমার আদরের ছোট দেবর তুই তো জানোস যাই দেখো চুপ করো তুই তো জানোসই যে আমরা দুইজন বাচ্চা কাচ্চা নেই নাই তোর মুখের দিক চাইয়া তোর বইয়ের এখন বাচ্চা কাচ্চা হবো বিয়া তো হয় নাই আকাম কুকাম করে ফেলাইছস এখন বিয়াটা করে আলা হ্যাঁ যাও যাও ভাই 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 দরকার পড়ে কোর্ট ম্যারেজ করে বিয়ে করো কোর্ট ম্যারেজ করে করমু শক্ত করে করমু বুঝু নাই নো এতে দেন মোর বেশি উড়াইও না 50,000 উড়াইও বেশি উড়াইও দেখা যাও নি জান আমার লাগে যদি আপনার বাইসে এত স্মৃতি করে তাহলে কিন্তু ডাইরেক্ট মামলা দিয়ে দিমু ইয়া গেলাম কিলো কিলো ওই শালি শালি তোর মেনে বকিছিলাম কেরা হ্যাঁ তোর বাচ্চা বেড়ে আসাল তুই হাসপাতাল চোখে দেখলি না ওই বানর তুই যে 2 দিন ধরে ফোন বন্ধ রাখছস কি লেগে রাখছস ফোন বন্ধ করছিস, আমার হ্যাঁ? মোবাইল নষ্ট তুই না হয়েছে, আমার চার্জ কইছস নাই। বিয়া করবি হ্যাঁ বিয়া এখন করবো কে বাচ্চা ওই পরে করবো নি তখন তো খুব কইছস বাচ্চা কাছে লব মাইনে নিমু এখন কে আমার দোষ না তোরই দোষ কার দোষ তোরই দোষ তোর দোষ আমার কি ব্যাপার দোষ তুই আগে থেকে একটু সতর্ক হয়ে থাকতি কে আমি সতর্ক মেঘা মানে তুমি সতর্ক হলাম না তুই হইতি হুম? যা হইছে এখন আজকের মধ্যে বিয়ে করব না যাই তার মধ্যে আজকের মধ্যে বাচ্চা হবো তারপর বিয়া করবো কেরা যে বাচ্চার আগে কর মাঠ না যাই আজকে বিয়ে করব আজকে বলে বিয়া করবো ভাই কক্সবাজার জামুন আইতে হয়েছে ওটা বেঠের ব্যাপার সেবার তো রুমের ব্যাপার সেবার চার দেওয়ালের ভিতরে কেউ দেখছালা কিন্তু ওখান ঠিকই দেখবেন আপনাকে দাঁত হলো ওরা আমার বিয়া খাওয়ার হবে অবশ্যই